বলবে না, আমি তোমার কোনো অজুহাত শুনবো না। এই পুজোর সময় আমার নাতি পুতি ছেলে পুলেরা ওই ছাতার জামা কাপড় পরে সব রাস্তায় বেরোবে। আমি তোমাকে বারবার বলেছিলাম যে তুমি নিজে দর্জির কাছে যাও, নিজে দর্জির কাছে যাও। তাই কেন গেলে না তুমি? কেন গেলে না? আমি কি করে জানো বলো তো যে ফটিক দর্জি ওইভাবে কয়েকদিন দিয়ে জামা কাপড় বানিয়ে দেবে? লজ্জা করে না তোমার এই বয়সে কেন? অন্যের নামে দোষ চাপাতে? তোমাকে চিনি না আমি বুড়ো, হাড়ে হাড়ে চিনি আমি। সব শয়তানি বুদ্ধি তোমার। ওই যে আমি বলেছি ওগো সবার জন্য পূজায় নতুন জামা কাপড় চাই, সেই জন্য তুমি বুড়ো কিপটে বুড়ো কোথাকার। তুমি মুখে যা আসবে তাই তাই বলবে? আমি তো তোমার স্বামী নাকি? হ্যাঁ স্বামী তো, সেই জন্য তো ঘাড় মোটকে এত বছর ধরে তোমার চরণে পড়ে আছি গো। নাহলে ওই ভূতদের রাজ্যে আমার বলে কত ভূত ইয়ে আছে। কত ভূত কি করে তারা? লজ্জা করে। লজ্জা করে বলতে মানে তুমি ভালোবাসে? তুমি ভালোবাসে তাহলে তুমি ভূতেদের শ্রাদ্ধ করে ছাড়বো আমি? পারবে না, পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। ওরা সব ভূত হয়ে থাকতে চায়, কিচ্ছু করতে পারবে। দাঁড়াও বুড়ো, তোমার আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? এমন একজনকে নালিশ করব যে এই বয়সে তোমার এই টেকো মাথায় খড়মের বাড়ি দিয়েছে। খড়মের বাড়ি দেবে আমাকে? আরে সে বয়স এখন আর নেই, মাথা জোড়া টাক। আমি হচ্ছি বাড়ির কর্তা, আমার কথা সব ওটে বসে ওটে বসে। খড়ম ফোটা করবে, আমি তাক পায়দা নাই হুয়া। হ্যাঁ খড়ম কার কথা বলে গেল? আমারই ফাটা কপাল। কত ভাবলাম পুজো একটা বাহা শাড়ি কিনবো আর তোমার জন্য একটা জিন্সের প্যান্ট, কই সব মাঠে মারা গেল। এখন ওই কয়দিন পোশাক পরেই ঘুরতে হবে আর তুমি বসে বসে হাওয়া খাও। আবার সেই একই কথা মনে করাচ্ছে। আহা, আমি যেন শুধু মনে করাচ্ছি, তোমার যেন মনে পড়ছে না। দেখো এই ফাঁক তালে না আমার বাহা শাড়ি যেন মিশ না হয়ে যায়। বৌদি, কে? এবার তুমি অলক্ষীকে অন্তত কিছু বলো। দাদার আজ এই অবস্থা কেন? দাদার এই অবস্থা কেন? কেন? অলক্ষীর জন্য। ওরই তো সব বুদ্ধি ছিল, এক জামা কাপড় আরে পরে। বাবা, বুদ্ধিটা তো ভালোই ছিল নাকি? ছাই ভালো ছিল, সবাই মিলে এক জামা কাপড় পরে বেরোলে সবাইকে যদি সঙ্গের মতো লাগে। আরে বাবা, সঙ্গের মতো লাগবে কেন? সবাই যদি এক জামা কাপড় পরে যায় তাহলে তো লোকেরা বলবে আমার বাড়ির সবাই একসাথে। আর একতাই তো ইয়ে বল ও বল। তাই না? তাহলে এক কাজ করো, পুজোর প্যান্ডেলে সবাই মিলে ওই এক জামা কাপড় পরে গিয়ে দাঁড়িও। তখন না সবার হাতে ওই গোল গোল নানান রঙের বল ধরিয়ে দেবে, সেগুলো নিয়ে লোপালোপি করো। কি বললে তুমি? আমাকে সার কাছে দিয়ে বললে? ও কার বললে? বলতে বাধ্য হলাম, পুজোয় তুমি আমার সাথে বেরোবে না। বৌদি, তুমি দাদাকে বকছো কেন? বকবে তো অলক্ষীকে। দিদি ভাই, ওই যে ও মা, অলক্ষী বাবু, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য বুঝি চিন্তা হয় না? চা পাল্টি খেয়ে গেল। দেখেছো এঁকেছো ওনার চাঁদ গোপাল। এই জন্য বলি সংসার করো, করলে বুঝবে অনেক অনেক আবহাওয়া পরিবর্তন হয়। মিতা প্রাণনাথ, এই বিষ্টু, আমাদের মতো তুইও ডাক না, অলক্ষী দেখ না, ডাক। বৌদি, তুমি ওকে ক্ষমা করে দিলে, কিন্তু এই অন্যায়ের জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না। দাদা, দিদি ভাই, তোমাদের সবার জন্য পুজোয় নতুন জামা কাপড় আসছে ফিটফাট টেলার্স থেকে, শুধু একজনেরটা ছাড়া। তাই আসছে? জানি, তুই তো আমারটা অর্ডারই দিসনি। চাই না আমার। না চাইলেও পোশাকটা আসবে। যদি তুমি আমাকে পুজোতে একটা শাড়ি দাও, দেবে তো? ছাই দেবো, ছাই। এই দেখো 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 দেখো, দেখলে ছেলেটা কবে মাথা ইয়ে হবে বলতো, বুদ্ধি হবে বলতো? হবে গো দাদা, হবে, তুমি ভেবো না। আমি তো বলেই দিয়েছি, পুজোয় আমি তোমার দেওয়া শাড়ি পরেই অঞ্জলি দেব। তাই যেন হয় রে অলক্ষী। বিষ্টুর দেওয়া শাড়িটা যখন তুই পরবি, তোকে এমন সুন্দর করে সাজিয়ে দেব না, বিষ্টুর পর্যন্ত তাক লেগে যাবে। তাই যেন হয়। মিতা, দেখলে বাচ্চাটা মানে অলক্ষী দেখে অজ্জাপিতে শিখে গেছে। কি করে শিখলো বলো তো? সবাই তো তোমার মতো নির্লজ্জ নয়।
অকাল কুষ্মাণ্ড গর্ধব। কি করতে হবে? কেন মারছেন আপনি আমায়? আমার মাথা ফুলে যাচ্ছে, আপনি আমাকে মারছেন কেন? আবার সেই স্বপ্ন? ওরে বাবা, আমি আর এই ঘরে থাকবো না, আমি আর মার খেতে চাই না। ওরে বাবা, ঘুমোচ্ছে দেখো নাক ডেকে। হ্যাঁ, দাদা গেছে হরিনাম সংকীর্তন শুনতে, আর উনি ওটা খাট জুড়ে। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। বাহ, তুমি কেন বিরক্ত করছো কেন? ঘুমোতে দেবে না একটু? একটা খবর দিতে এসেছি। মাঝরাতে ফ্রেম থেকে বেরিয়ে কি রাজখবর দিচ্ছ তুমি? দাদু আসছে। ও কোটার গাড়িতে? দাদু আসছে মানে? দাদু 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 তুমি সবটা সেখানে করছো, আমি কি ক্ষতি করি তোমার? দাদুকে ধরেছিলাম কেন, নালিশ কেন, কেন, কেন? জানাতে, নালিশ বুড়ো, নালিশ জানাতে। দাদু আসছে খারাপ হাতে। কেন আমি সপনাশ করে দিই বলতো? আমি আমি কি অপরাধ করলাম বলতো? গরম যদি মাথায় পড়ে, মাথাটা কি অবস্থা, টাক পড়ে গেছে, বুঝতে পারছো না তুমি? কেন? তুমি তখন এবারের কর্তা, তোমার মাথার উপর কেউ নেই, তুমি কাউকে ভয় পাও না। এবার কেন বুড়ো? বোঝো মজা? কি সপনাশ করলাম? মহা মুশকিল হল যে মানুষ যখন ঘুমোয় ভূতেরা তখন জেগে থাকে, আর এই রাত্রিবেলায় যত দৌড়াত্রি এদের। দাদু দাদু মানে তো সর্বনাশ, এ ঘরে থাকা যাবে না, অন্য ব্যবস্থা করতে হবে। উফ, এটা খেয়ে কিন্তু কাজ নেই, হ্যাঁ, খালি আমার পেছনে লাগা। দাদু, এবার আমায় হাত তুলে দিতে হবে। দাদু, কপালে কি আছে কেন? দাদু দাদু, দাদু, তুমি মনের আমার কথা মতো আমাকে মারতে নেবে এলে? বিশ্বাস করো, ওই পোশাক আশাকের ব্যাপারে আমার কোনো হাত ছিল না। আমার গলা করে কি চিৎকার করছে? দাদা, তুমি তুমি দাদু সেজে আমাকে আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ দাদু, তুমি তুমি হ্যাঁ, আমি কোথায়? আমি আমি কোথায়? হ্যাঁ, আমি কোথায়? হ্যাঁ, তুই চাঁদের মুড়ি দিয়ে দাদু সেজে আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখিনি, আমি না স্বপ্নটা আবার দেখছিলাম। আমি ভয় দেখাচ্ছি? বিশ্বাস করো, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। না না, ভয় দেখাতে চাইনি, আমি তো তখন প্রাণ নষ্ট হতো একবারে। কি ব্যাপার, কি এত চেঁচামেচি কি রে? কি ডাকাত পড়লো নাকি? বাবা তুমি এখানে? বাবা কি হচ্ছে বলো তো এত রাত্রেবেলা এখানে? এখানে কি এই এই হারামজাদা চাঁদের মুড়ি দিয়ে ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে? মোটেই না, আমি নিজে ভয় পেয়ে এখানে বসেছিলাম। তোমার এত কিসের ভয় আমাকে একটু বলবে? তোর আর কি, তুই তো নিজে গরম পেটা খাস না, আমি স্বপ্নে গরম পেটা খাই। আমি এখানেও শুতে পারি না, ঘরেও শুতে পারি না, তোমরা কেউ আমাকে বোঝো না। আরে শোন, রাত করে যাচ্ছিস কোথায়? যাস না, তোর কোনো ভয় নেই, আমরা তোকে তোর ঘরে তুলে দিয়ে আসছি, চল। চল 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 চল। খুবই হয়। খড়মপেটা হ্যাঁ, কি কি আপনি কি? বুঝতে পারছেন, বিষ্ণুরের ঘাড়ে না অপদেবতা ভর করেছে। হ্যাঁ, আমাদের গাঁয়ে একটা ছেলের এরকম হয়েছিল, তান্ত্রিক এসে তাকে সারিয়েছিল। তো আমি এখানে তান্ত্রিক কথা পাবো? না না, সেটা না, আমি জোগাড় করে নেবো। তবে আপনাকে একটা কথা বলি, আপনি ব্যাগটা কাটবেন না, আমি কিছু বললেই তো আপনি ব্যাগটা কাটেন। ছেলেটাকে তো ভালো করতে হবে। হ্যাঁ, হরি 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 একটা ব্যবস্থা করতে হবে।
কি বলে গেল শুনলি? দাদু হ্যাঁ? তান্ত্রিক এসে কি করবে? ভূত তাড়াবে? ওরে ছাছা বুড়ি, তুই তান্ত্রিক ডেকে ভূত তাড়াবি? দেখ তো তান্ত্রিকে ভূত তাড়ায় নাকি ভূতে তান্ত্রিককে তাড়ায়। দেখ লক্ষ্মী শাকচুনি খেপেছে, একটা কেলেঙ্কারি হবে আমি বুঝতে পারছি। আমি নেই, আমি আর দাদা কালকে মিস্ত্রির বাড়ির ওই পুকুরটা ওখানে মাছ ধরতে চলে যাব। সারা দিনে আমাদের কোনো পাত্তা থাকবে না, এই বলে দিলাম। চললাম। তার মানে শাকচুন্নি আর তান্ত্রিকের যুদ্ধটা বেশ বড় রকমেরই হবে। কালে পেন নাম হই বাবা, পেন নাম হই। জানেন বাবা, আমার ছেলেটা না দিনকে দিন একেবারে শুকিয়ে কাটি হয়ে যাচ্ছে। ও বাবা, কি সব যেন স্বপ্ন টপ্ন দেখে। হ্যাঁ বাবা, আমার ছেলেটা খায় না, ঘুমোয় না, কেমন একটা চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠে। সংসার সুখের হয় রমণীর গুণ